আমি একজন রেমিটেড যোদ্ধা, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, এগুলো আমি অনেক মিস করছি। আনন্দ আর আনন্দ। বাচ্চার জন্য তো নিব, জামাইয়ের জন্য নিব না, কই গেছিলাম। আমি ইউএসএন, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আমাদের কাছে বয়সটা হচ্ছে মাত্র একটা সংখ্যা। স্কুলের আঙিনায় আমার তো আজকে চাঁদের হাট বসেছে, 92 এর চাঁদের হাট। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর দুনিয়ার আলফ্রেড স্কুলে। আজকে পুরান ঢাকার বিজনেস ফোরাম 92 এসএসসি 92 ব্যাচের আমাদের প্রিয় বন্ধুরা, প্রিয় সহপাঠীরা আজকে ফল উৎসব এবং ডিনার আয়োজন করেছে 2026-এর। সবসময় আমি চেষ্টা করি বন্ধুদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য। বন্ধু বলতেই প্রাণ, আর স্কুল বন্ধু হলে তো সেটা হৃদয়ের একটা স্পন্দন। আজকের যে অনুষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন, ফল উৎসব ও ডিনার আড্ডা 2026, এটা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর দুনিয়ার আলফ্রেড স্কুলে। মূলত এই বন্ধুদের অনেকের আয়োজনের মধ্যেই অন্যতম আয়োজক জাফর, দিলওয়ার এবং শরীফ। তাদের কাছে জানতে চাইবো আজকের এই আয়োজন নিয়ে। আজকের আয়োজনে আমরা তিনজনই শুধু নয়, আমরা আমাদের পুরান ঢাকা বিজনেস ফোরামের আমাদের প্যানেল আছে, কমিটি আছে, আমরা সবাই আয়োজনের মধ্যে ছিলাম। তো এই মুহূর্তে ওরা উপস্থিত নাই, এই বিধায় আমরা এই তিনজন কথা বলতেছি। যারা উপস্থিত আছো তাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমাদের ফেসবুক, আমাদের বিভিন্ন পেজে আমাদেরকে দেখতেছো, তোমাদেরকেও স্বাগত জানাই। সারা বাংলাদেশে আমাদের যারা সমন্বয়ক আছো, বিভিন্ন মডারেটর আছো, তোমাদেরকেও স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনে সবাই অংশগ্রহণ করার জন্য, এবং আমার সুপ্রিয় বন্ধুরা যারা আমাকে এত সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাফর, আজকে কতজনের আয়োজন করেছো? আজকে 150 জনের আয়োজন করছি ইনশাআল্লাহ। অনুভূতি হলো আলহামদুলিল্লাহ। আমরা তো আরো বড় প্রোগ্রাম করি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 700 লোকের আয়োজন করছিলাম। আমাদের জায়গা সংকুলান কনজাস্টের কারণে আমরা এবার 150 লোকের আয়োজন করছি। সেটা হলো যে আমাদের বন্ধুদের অনেক চাহিদা ছিল, আরো আসবে, তা আমরা নিতে পারি নাই। সব বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা জায়গা সংকুলনের কারণে সবাইকে এখানে আনতে পারি নাই। তোমরা ক্ষমা সুন্দর চোখে দেখবে। এবং আমাদের এই আয়োজন সর্বসময় থাকবে। এই বছর আমরা নভেম্বরে ইনশাল্লাহ ডেট পরবর্তীতে দেব, বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের ফ্রেন্ডস ফোরামের বড় যে আয়োজনটা হয় এটা এবার করবো ইনশাল্লাহ নভেম্বর বা ডিসেম্বরে। সকল বন্ধুদেরকে সময় পরবর্তী জানিয়ে দেব। আর জয় টিভির আমাদের চৌধুরী সাহেবকে ধন্যবাদ, যে ও কিন্তু আমাদের বেসেরই, যেহেতু 92 এসএসসি 92 এর জন্য ওকে ধন্যবাদ জানাই যে ও এখানে আমাদের এখানে কষ্ট করে আসছে এবং আমাদেরকে এই ওর চ্যানেলে আমাদেরকে এই বক্তব্য নেওয়ার জন্য কষ্ট করে আসছে। এই জন্য ওকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জানাই, সেই সাথে ধন্যবাদ জানাই। আর যেসব বন্ধুরা আসতে পারো নাই তাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের জায়গা সংকুলনের কারণে আমরা সবাইকে রাখতে পারি নাই। তবে পরবর্তীতে আমাদের যে বড় অনুষ্ঠানটা হবে সেটা বড় ধরনের হবে, সবার সহযোগিতা এবং সবাই আসার জন্য আগের থেকেই অগ্রিম ধন্যবাদ, যে আগের থেকেই তোমাদেরকে শুভকামনা জানাই এবং প্রস্তুতি নিয়ে আমাদের সাথে সবাই থাকবে এই আশা ব্যক্ত করি। শরীফ, কোন কোন এলাকা থেকে বন্ধুরা এসেছে? মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে এসছে আমাদের বন্ধুরা। কুমিল্লা থেকে এসছে, বান্দরবান থেকে এসছে, রাজশাহী থেকে এসছে, চিটাগাং থেকে এসছে, কুমিল্লা থেকে এসছে, কেরানীগঞ্জ জঞ্জিরা তো কাছেই, মানে দূর দূরান্ত থেকে এসছে, রাজশাহী থেকে এসছে, সারা বাংলাদেশ থেকে আসছে। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দর্শক, আমি সব সময় আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির পরে যে এখানে আমি বেশি প্রশান্তি বোধ করি সেটা আমার স্কুল বন্ধুরা। স্কুল বন্ধু মানে হৃদয় স্পন্দন। আজকে এই যে পুরান ঢাকা বিজনেস ফোরাম 92 তারা যে আয়োজন করেছে, এই আয়োজনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফল উৎসবে তারা কেউ কাঁঠাল নিয়ে দৌড়ে বের হচ্ছে এবং কেউ লিচু খাচ্ছে, কেউ বা কলা খাচ্ছে, অর্থাৎ ফল উৎসবে তারা মেতে উঠেছে। বন্ধুরা যে যেভাবে পারে সেভাবেই দেখেন ফল নিচ্ছে, খাচ্ছে, আনন্দে মুখরিত একটা পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে আলফ্রেড স্কুলে। আমরা ইতিমধ্যে পাটিসাপটা খেয়েছি, ডিনারের জন্য রান্না বান্না চলছে, রান্না বান্নার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অনেক বন্ধু এসেছে, তাদের কথাও শুনবো এবং তা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা থাকুন আমাদের সাথেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার এক ফ্রেন্ডকে পেয়ে গেছি। যিনি, তোমার অনুভূতিটা বলো। থ্যাংক ইউ। তোমারে অনেকদিন অতিবাহিত করেছে আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন। এখন বন্ধুদের মিলন মেলায় এই কপলাইট এবং কম্বিনেশন ভ্যারাইটিস ফ্রুটের
ফ্রেন্ড টুগেদার আমার কাছে খুব আনন্দ লাগছে এবং ভবিষ্যতে আর যাতে আমরা এটা বারে বারে করতে পারি এই আশা আমি ব্যক্ত করছি। এখানে এই আয়োজনের যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে এরকম ভালো অনুষ্ঠান উপহার দেবে সেজন্য জাফর দেলোয়ার এদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কুমিল্লা থেকে আসছি, এসে খুব ভালো লাগছে। আমরা অনেক বন্ধুকে কাছে পেয়েছি। আজকের ফলোৎসব সার্থক ও সুন্দর হোক। আমার থেকে খুবই ভালো লাগতেছে, সব আমাদের পুরান বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি একজন রেমিটেড যোদ্ধা, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, এগুলো আমি অনেক মিস করছি, এখন আমি আর মিস করতে চাই না। আলহামদুলিল্লাহ ওদের যে ফল উৎসবটা, তারপর পিঠা উৎসবটা মাশাআল্লাহ ভালো লাগছে। আমি খিলগাঁও আমার বাড়ি, খিলগাঁও থেকে আসছি। আমি দুনিয়া, আজকে খুব ভালো লাগছে, সব বন্ধুরা আসছে। হ্যাঁ বন্ধু, আমি আসছি মিরপুর 1 থেকে। প্রোগ্রাম তো করতে ভালোই লাগে, খারাপ লাগে না, বাট আসতে আসতে তো ভীষণই কষ্ট, রাস্তায় জ্যাম, আর সেই মিরপুর 1 থেকে বোঝই তো। তারপরেও সবার সাথে দেখা হচ্ছে, এই জন্য ভালো লাগছে আর কি, যে বন্ধুরা একত্রিত হয়েছি, এই যে একটা আনন্দ, এইটাই আর কি। এটা কষ্টটা এখন এসে ভুলে গেছি, ভালো লাগছে। এই 92 হয়েছে দেখে আমরা এক এক এলাকা থেকে এক এক জেলা থেকে আমরা সবাই একসাথে হতে পারছি, এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করি। এবং যে বন্ধু বান্ধব আমাদের সাথে একত্রিত হয়েছে এবং যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওরা যদি একসাথে না করতো তাহলে আমরা এখানে আসতে পারতাম না। ভীষণ ভালো লেগেছে, সবচেয়ে এখানে যতটুকু আমরা এনজয় করেছি, আম ফল নিয়ে একটু মজা করেছি, ভালো লেগেছে, আরো ভালো লাগবে। অপেক্ষা করতেছি, দেখি আর কতটুকু ভালো লাগতে পারে। রাজশাহী থেকে এসেছি, আমি 92 এর বন্ধুদের সাথে অনেক এনজয় করছি এবং এই বন্ধুদের মানে এরা হলো 18 থেকে 19 বছরের ছেলে মেয়েদের ভিতরে এনজয়, আনন্দ আর আনন্দ। আমি খাইছি, যেগুলো খাইতে পারতেছি না এগুলো নিয়ে নিতেছি বাসার জন্য, বাচ্চার জন্য, আবার বসে বসে খাবো। নিব জামাইয়ের জন্য, বলতেছে বাচ্চার জন্য তো নিবো, জামাইয়ের জন্য নিবো না, কই গেছি না। কেমন লাগছে বন্ধু? অনেক ভালো লাগছে, আমার বাড়ি ধুনিয়া। আজকে অনুভূতি খুব ভালো, সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, মজা মজা ফল খাওয়া হচ্ছে আর কি। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে, আমরা এই প্রোগ্রামের সাফল্যতা কামনা করি। আমি ইউএসএন, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আমরা হ্যাপি। নোয়াখালীর আমরা এখন সবচেয়ে নোয়াখালী বিভাগ চাই। আমাদের অনেক প্রোগ্রাম হয়, খুব ভালো লাগে। আর একটা আজকে তো ফল উৎসব, অনেক বন্ধু বান্ধব আসছি, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এইভাবে প্রোগ্রাম হলে আরো মজা লাগবে। এক কথায় চমৎকার। আজকে আমরা খুবই আনন্দিত, সকল বন্ধুদের মাঝে উপস্থিত হয়ে বন্ধুদের আবেগঘন মুহূর্ত খুবই ভালো লাগছে। খুব সুন্দর আয়োজন, তারুণ্যের একঝাঁক তারুণ্য। আমাদের কাছে বয়সটা হচ্ছে মাত্র একটা সংখ্যা। মাশাআল্লাহ খুব সুন্দর প্রোগ্রাম, তো আয়োজকদেরকে ধন্যবাদ। এতগুলি বন্ধু সব একসাথে করতে পারছে, এটাই অনেক কিছু। বন্ধু আসলে আমি এখানে এসে ইমপ্রেস হয়েছি তোমাকে দেখে। আমরা 92 সালে একই সাথে, তোমার আমি অনেক নিউজ দেখি, বিশেষ করে তোমার পলিটিক্যাল যেই নিউজগুলো খুব সুন্দর হয় জয় টিভির। আমরা উত্তর সমৃদ্ধি কামনা করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ভবিষ্যতে আরো যাতে প্রোগ্রাম করে বন্ধুরা 92, জাফর, মাহমুদ, দেলোয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ, সব বন্ধুকে ধন্যবাদ। মাসুদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজকের এত সুন্দর একটা বর্ণিল আয়োজন, এই নিয়ে যদি কিছু বলো। আসলে জয় টিভিকে কি বলবো, জয় টিভির জয় হোক। আর এটা যে এত আত্মার মানুষের একটা টিভি, কাছের টিভি, আগে থেকেই জানতাম, ইয়ে হয়ে উঠে নাই। আর আজকের অনুষ্ঠানে তো আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে 64 জেলা থেকেই আমাদের বন্ধুরা এসেছে। পুরান ঢাকা বিজনেস ফোরাম, এটা একটা প্ল্যাটফর্ম আমাদের 92, এই জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আর জয় টিভিকে অবশ্যই ধন্যবাদ জানাই এমন একটা প্রোগ্রাম কভারেজ দেওয়ার জন্য। আর আমার প্রতিষ্ঠান আলফা ইন্টারন্যাশনাল স্কুলের আঙিনায় আমার তো আজকে চাঁদের হাট বসেছে, 92 এর চাঁদের হাট। উই আর সো প্রাউড, we are so proud of my all friends. Thank you and welcome and welcome more Old Dhaka 92 Business Forum. Thank you very much. I really appreciate it. Thank you. এটা করলা বাজি, আউ দিয়া চিংড়ি মাছ দিয়ে পাকাইছি, এটা খাসি মোরগ, এই যে মোরগ পাকাইছি, বটলাগুলা বাসায় ভিতরে নিয়ে গেছে। Thank you.
তোমাদের দুজনকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।